সেই পানি থেকে মৃত জমিনকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিশেষ করে সমুদ্র উপকূলের দিক দিয়ে পাহাড় তৈরি করে দিয়েছেন এই পৃথিবীকে স্থির রাখার জন্য, এই পৃথিবীতে মানুষের চলাচল জীবনযাপন উপযোগী করার জন্য। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে নিঃশ্বাস দিয়েছেন, বাতাস সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। আর তিনি চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এর পরেও কি আল্লাহ রাব্বুল আলামিন যিনি আছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস হয় না? আমাদের বিশ্বাস হয়? হ্যাঁ, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি এখনই যদি আমার জীবনটা নিয়ে যান তাহলে আমার কোনো কিছুই করার নেই। যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন সে আল্লাহ আমাকে মৃত্যু দিবেন। হুয়াল হাই, তিনি জীবিত, তিনি চিরস্থায়ী। সে মহান রাব্বুল আলামিনের কুদরত, তার কৌশল, তার ক্ষমতা অতুলনীয়, যিনি এক অদ্বিতীয়। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন, নাকি অন্য কেউ দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে আমরা জুম্মার দিনে এসেছি, কার নির্দেশে এসেছি? আল্লাহ তাআলার নির্দেশে। ওয়াইদা নুদিয়া ইলাস সালাত মিন ইয়াউমিল জুমআহ, জুম্মার দিনে যখন আজান দেওয়া হয়, ডাকা হয়, আহ্বান করা হয়, তোমরা একত্রিত হও। আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা তো আমরা মানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো, তাই না? আল্লাহ বলেছেন না? আমরা কি নামাজ পড়তে এসেছি না? এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। ওয়াতুজ যাকাত, জাকাত দাও। যারা জাকাত দেয় না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির ব্যবস্থা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হজ করার নির্দেশ কে দিয়েছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, যার সক্ষমতা আছে, যার সাধ্য আছে, সেজন্য আল্লাহর ঘর কি করে? তাওয়াফ করে। এর নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি সিয়াম পালন করার কথা কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন। তো আমরা এটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু বলেছেন। আর কিছু বলেনি? আরও অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা বন্ধুরূপে মানুষকে গ্রহণ করতে বলেছেন। কাকে? যিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, যিনি আল্লাহর প্রতি কি রাখেন? ঈমান রাখেন, জাকাত দেন, হজ করেন, যিনি রুকুকারীদের সাথে রুকু করেন, যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন, এরকম ব্যক্তিকেই কি করা হয়েছে? নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে বন্ধুরূপে কি করো? গ্রহণ করো। এর নির্দেশনাটাও কার? আল্লাহর। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ এবং রাসূল এবং ওই সমস্ত মুমিন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং তারা রুকু করে, আনুগত্য করে, সবসময় আল্লাহর দিকেই কি ঝুঁকে থাকে। এর নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই নির্দেশনাকে আমরা মানছি। আল্লাহ নির্দেশ দিয়েছেন জুমার নামাজ পড়তে, আমরা এসেছি। নামাজ পড়তে বলেছেন, আমরা নামাজ পড়ছি। হজ করতে বলেছেন, হজ করছি। জাকাত দিতে বলেছেন, জাকাত দিচ্ছি। আর কি? সিয়াম পালন করতে বলেছেন, সিয়ামও পালন করছি।
আল্লাহ তাআলা এ কথাও বললেন যে তোমাদের মানে বন্ধু অভিভাবক কারা? সে হলো আল্লাহ, আল্লাহর রাসূল এবং যারা আল্লাহর প্রতি কি করে? বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস স্থাপন করলেই শেষ নয়, বিশ্বাস স্থাপন করার পরে তারা নামাজ আদায় করে, জাকাত প্রদান করে, রুকুরত অবস্থায় থাকে। তাহলে আমরা বন্ধু রূপে কাদেরকে গ্রহণ করব? যারা আল্লাহকে ভালোবাসেন, যারা রাসূলকে ভালোবাসেন, যারা নামাজ আদায় করেন, জাকাত প্রদান করেন, এরাই আমাদের কি? বন্ধু। এখন আমাদের বন্ধু যদি অন্য কেউ হয়, অভিভাবক হিসাবে যদি অন্য কেউকে গ্রহণ করি, তাহলে আমরা আল্লাহর নির্দেশনা মানলাম, মেনে নিলাম, মানতে পারলাম না। তাহলে আমরা এই যাবৎ যাদের সাথে উঠা বসা চলাফেরা হচ্ছে, এদেরকে আমরা অবশ্যই নির্বাচন করব কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন এবং কি দিয়ে? হাদিস দিয়ে। যেই কোরআন এবং হাদিসের নির্দেশনায় আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, সেই কোরআন এবং হাদিসের নির্দেশনায় বন্ধু নির্বাচন করতে হবে আমাকে, নাকি নিজের মন মতো করতে হবে? নিজের মন মতো করলে হবে? হবে না। সে কথাও আল্লাহ তাআলা বলেছেন, সে কথাও আল্লাহ তাআলা বলেছেন যে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি তাকে দেখেননি যে তার নিজ প্রবৃত্তিকে, নিজের খায়সাতিকে, নিজের ইচ্ছাকে প্রভু হিসাবে গ্রহণ করেছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার জিম্মাদারি নেবেন? যে তার নিজ ইচ্ছাকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। নিজ ইচ্ছাকে প্রভু হিসাবে গ্রহণ কেমন? আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজের কথা, জাকাতের কথা, হজের কথা, বন্ধু নির্বাচনের কথাও দিয়েছেন নির্দেশনা। সেখানে আমি নামাজ ঠিকই পড়ছি অথবা জাকাত দিচ্ছি, হজ করছি, কিন্তু আল্লাহর ওই নির্দেশনাকে গ্রহণ করছি না। তাহলে আমি আমার মতো করে আমার নফসকে কি করছি? প্রভু হিসাবে গ্রহণ করছি। যখন আজান হচ্ছে, যখন কি হচ্ছে? আজান হচ্ছে, তখন আমার আসার দরকার কি? মসজিদে। আমার